প্রতি বছরের ন্যায় এবছরও আজকালের তরফ থেকে এক গুচ্ছ বই প্রকাশিত হয়ে গিয়েছে বইমেলা প্রাঙ্গণেই কয়েকদিন আগেই। আজ সেই বিষয়ে লেখকরা ঠিক কি বললেন গুণীজনেরা, চলুন শুনে দেখুন। এত সুন্দর প্রোডাকশনগুলো হয়েছে বইয়ের, যে কটা দেখলাম সেটা এত ভালো লাগলো যে বলার নয়। এবং সব থেকে বড় কথা, দিদি মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে নিয়ে এই বইটা বার করা, যে বইটা দাঁড়িয়ে ছবি তুললাম, এবং যে ছবির গ্যালারিটা যেটা করা হয়েছে সেটাও খুব সুন্দর। আমার মনে হয় যে দিদির অনেকগুলো, মমতাদির অনেকগুলো আনকমন ছবি এই প্রদর্শনীতে রয়েছে। আমার জীবনের প্রথম বই বেরিয়েছিল 1990 সালে। তখন সচিন তেন্ডুলকর সবে 1 বছর খেলেছেন। পাকিস্তান থেকে ফিরে আসার পরই অশোক দাশগুপ্ত বললেন যে ওকে নিয়ে একটা বই লিখতে হবে। সো আই ডিড, এবং ঘটনাচক্রে সচিনকে নিয়ে তারপর অন্তত গোটা 30 বই বেরিয়েছে বিভিন্ন ভাষায়। কিন্তু বাংলা ভাষায় শুধু নয়, সব ভাষা মিলিয়ে সচিনের ওপর আজকাল থেকে প্রকাশিত যে বইটা প্রকাশিত হয়েছিল, সেটা একটা অদ্ভুত আনন্দের ব্যাপার। এখানে যেসব লোক বড় বড় বিশেষ নামি দামি লোকদের যে বই বেরিয়েছে, তাদের তো জীবনের দৃষ্টান্ত, তাদের চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি, আলাপচারিতা সব দিয়ে আমরা জানতে পারি যে একটা মানুষের জীবনের ছন্দটা কেমন। আসলে যে বিষয়টা নিয়ে এই বইটা লেখা, সাহসী ডানা, এটা হচ্ছে প্রান্তিক মেয়েদের গল্প। যে মেয়েরা হারিয়ে যায় সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে অভাবের তাড়নায়, ভুল বুঝিয়ে যাদের পাচার করে দেওয়া হয় তাদের উদ্ধার করা, তাদের আবার সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা, তাদের আবার মূল ধারায় তাদের অধিষ্ঠিত করা, এই লড়াইটা। তো এই গল্পটা মানুষ মনে হয় পড়তে চাইছে, জানতে চাইছে। এবার এত বছর ধরে যে বই বেরোনো, কোনোদিন ভাবিনি আমার নিজের লেখা বইও আজকাল থেকে প্রকাশিত হবে, এবং সেটাও হয় যখন যুক্তি, তক ও গপ্প বলে একটি বই প্রকাশিত হয় আজকালেরই। এবং মনে পড়ছে যারা তখন ছিলেন বই প্রকাশনার সঙ্গে যারা যুক্ত ছিলেন, তাদের কথা ভীষণভাবে মনে পড়ছে। সব শেষে এটাই বোধহয় বলা ভালো, ভালো বই মানুষ পড়বেই। ক্যামেরায় দিবান্তিকার সাথে সূচনা, বুক ফেয়ার ডায়েরিজ।